প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে ভুলে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি জিকির সম্পর্কে যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমেই আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আমি আপনাদেরকে বলতেছি না, বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত, যা একটি মহান সুযোগ আমাদের জন্য। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই জিকিরগুলো। আমরা হয়তো অনেকেই জিকির করি, কিন্তু জানি না কোন জিকিরটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 3টি জিকিরের ফজিলত সম্পর্কে, জিকির সম্পর্কে, এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি তা জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 3টি বিশেষ জিকির সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবন কতটা ব্যস্ত হয়ে গেছে ভাবুন তো একবার। সকালে উঠে কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, কেউ বাজারে, কেউ মোবাইল, সোশ্যাল মিডিয়া, এত কিছুর মাঝে আল্লাহকে স্মরণ করার সময়টুকু আমরা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। শুধু প্রশান্তি নয়, জিকির হলো সেই আমল যা করতে আপনার উজু লাগে না, বিশেষ কোনো জায়গা লাগে না, অনেক সময় প্রয়োজন নেই, রাস্তায় হাঁটতে হাঁটতে করা যায়, রান্নার কাজ করতে করতে করা যায়, শুয়ে থেকেও ওই জিকিরগুলো করা যায়। আর সেই সহজ আমলের ফজিলত এত বিশাল যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সেই বিশেষ 3টি জিকিরের সম্পর্কে বলবো, যেগুলো প্রতিদিন 100 বার করে পড়লে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত হওয়ার সুসংবাদ হাদিসে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ পাঠ করা। এর অর্থ হলো আল্লাহ পবিত্র, তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু একটি শব্দ মনে হচ্ছে, তাই না? তাহলে শুনুন এর ওজন কতটুকু, এর ফজিলত কতটুকু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য রয়েছে যা জিহ্বার উচ্চারণে অত্যন্ত হালকা, সহজ, কিয়ামতের দিন মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। বাক্য 2টি হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা সহকারে
মহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, ভাবুন একবার, আল্লাহ তাআলার কাছে প্রিয় কথাটি বলা হয়েছে এই জিকিরের জন্য। আর এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে তার আমলনামায় 1000টি নেকি লেখা হবে, অথবা তার 1000টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনি যদি সুবহানাল্লাহ শব্দের সাথে ওয়া বিহামদিহি মিলিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পড়েন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এমনকি তা যদি সমুদ্রের ফেনার সমানও বিশাল হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কত ভুল করি, কথায় কাজে চিন্তায় কত গুনাহ করি। আর এই একটি ছোট আমল যেই সব গুনাহের বোঝা হালকা করে দিতে পারে, সব গুনাহ মাফ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো 100 বার কখন পড়বেন? সবচেয়ে উত্তম হলো ফজরের নামাজের পরে 33 বার, মাগরিবের নামাজের পরে 33 বার, রাতে ঘুমানোর আগে 34 বার, অথবা এক বসায় প্রত্যেক নামাজের পর আপনি পড়তে পারেন 100 বার করে। আঙ্গুলে গোনার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলে কড়ায় গুনে গুনে পড়তে বলেছেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। এই জন্য হাতের কড়ায় গুনে গুনে আমরা পড়ব। আর যদি তা পড়তে না পারি তাহলে হাতে তফসি নিয়ে আমরা ইনশাআল্লাহ গনে গনে পড়ব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এটা আমরা প্রায় বলি, কিন্তু এর গভীরতা কতটুকু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিলাউল মিজান, অর্থ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। পাল্লা পূর্ণ করে দেয়। কিয়ামতের দিন যখন আমাদের গুনাহ এবং আমল এরকম মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে, তখন এই আলহামদুলিল্লাহ আমাদের নেকের পাল্লাকে ভারী করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি ছোট্ট ঘটনা বলি। এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন ও জিকির পড়তে পড়তে আমার মুখ ভারী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার জিহ্বাকে আল্লাহ জিকিরের দ্বারা সিক্ত রাখো। বলুন না সুবহানাল্লাহ। জিহ্বাকে সিক্ত রাখার সহজ উপায় কি? আলহামদুলিল্লাহ বলা। কারণ এই কালিমা শুধু নামাজে বা দোয়ায় নয়, যে কোনো ভালো কাজে, কোনো কিছু অর্জন হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলার আরেকটি শক্তি আছে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলোকে বাড়াইয়া দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকর করো আমি অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা জানায়, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, দুনিয়া জীবনও এই জিকিরের বরকত পাওয়া যায়। প্রিয় দর্শক, এজন্য সর্বদা বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ জিকিরটি করব। তৃতীয় নম্বর জিকির, সবচেয়ে শক্তিশালী জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই কালিমা শুধু নামাজে নয়, এটা একটি ঘোষণা। আমি ঘোষণা দিচ্ছি, আমার জীবনে, আমার হৃদয়ে, আমার ভয়ে আশায় আল্লাহ সবচেয়ে বড়। আর যখন কেউ মন থেকে বিশ্বাস নিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিনটি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, এগুলো আমার কাছে সূর্যোদয় থেকে সূর্য হস্তের মধ্যে
যা আছে তার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী সকল সম্পদের চেয়ে বেশি প্রিয় তিনটি জিকির নবীজির কাছে। তাহলে আমরা কেন এগুলো জিকির বেশি বেশি বলবো না? সর্বশ্রেষ্ঠ জিকির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে প্রবেশের চাবি হলো এই জিকির। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এতটাই দামি জিকির, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য, এমন একটি দোয়া জিকির শিখিয়ে দিন যে আমি নবী মুসা আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব, আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির, এই বাক্য সকলেই জানে, আমি চেয়েছি আমার জন্য শুধু হবে, গোপন সিক্রেট একটা আমল। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। এর ফজিলত হলো, আমি আল্লাহ ছাড়া আমার সকল সৃষ্টিকুল, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রেখে দাও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলুন না সুবহানাল্লাহ। এখন একটি বিশেষ আমলের কথা বলি, যাকে বলে তাসবিহে ফাতেমি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরো মেয়ে ছিলেন। তিনি এই আমল করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। এটা ঘুমানোর আগে অবশ্যই আমরা এই তাসবিহগুলো পাঠ করে ঘুমাবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির কাছে একজন খাদেম চাইছিলেন, কারণ ঘরের কাজ তিনি করতে করতে ক্লান্ত হয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু বলবো না? তারপর তিনি এই তাসবিহ শিখালেন এবং বললেন, এটা তোমার জন্য খাদেমের চেয়ে বেশি উপকারী। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভাবুন নবীজি যে আমল তার প্রিয় সন্তানকে দিয়েছেন, সেটা আমরাও করছি কি না? অবশ্যই আমরাও নবীজিকে অনুকরণ করে এই আমলটি করার চেষ্টা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, কেন বললাম মৃত্যুর সময় জান্নাত নিশ্চিত হবে? আল্লাহ তাআলা বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় পেও না, চিন্তা করিও না। যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে অবিচল থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়। আর যে ব্যক্তি প্রতিদিন এই জিকিরগুলো করে, তার হৃদয়ে আল্লাহর স্মরণ জীবন্ত রাখে। আর এই অভ্যাসেই তাকে মৃত্যু সজ্জায় কালিমা উচ্চারণের তৌফিক দেয়। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তার মৃত্যুর সময় যেগুলো জিকির বেশি বেশি করবে, মৃত্যুর সময় এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তার নসিব হবে। আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবেন। এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন, তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। আর এই জিকির অভ্যাসেই সেই শেষ কথার উপর তৈরি করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই জিকির নিয়মিত করে, তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করে আমরা যে জিকিরগুলো করা অভ্যাস করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত আমাদের সুখময় শান্তিময় জীবন দান করবেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা
কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের রচিবে, এরকম আমরা করতে পারবো সেই তৌফিক দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ থেকেই আমল শুরু করুন এবং ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জনদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই আমলগুলো দেখতে পারে, শিখতে পারে, আমল করতে পারে। এবং আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো আমরা শিখাবো, কারণ তারা ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে এবং দুনিয়া আখেরাত উভয় জীবন তার কল্যাণকর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।